করতে চাচ্ছি। হ্যাঁ, প্লিজ। শারমিন ম্যাডাম, শুরু করেন। জি স্যার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সারাদিনের কর্মযজ্ঞ শেষে আপনারা সবাই আজকে এই সময়ে অনলাইনে জয়েন করেছেন, এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের ইউনিভার্সিটি ইতিমধ্যে আইকিউএসসি সম্পন্ন করেছে। তারই ধারাবাহিকতায় আমরা এখন বেইটের অ্যাক্রিডিটেশনের জন্য কাজ করে যাচ্ছি। এবং বেইটের একটা ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের সুসংগঠিত এবং অ্যাক্টিভ অ্যালামনি অ্যাসোসিয়েশন থাকতে হবে, যেটা আমাদের অলরেডি আছে। কিন্তু ইন ফিউচারে আমরা এই অ্যালামনি অ্যাসোসিয়েশন নিয়ে কি কাজ করতে চাচ্ছি, আমাদের পরিকল্পনা কি, এবং সেই সাথে অনসাইট কিছু প্রোগ্রাম আমরা কিভাবে অ্যারেঞ্জ করতে পারি সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি। তো আজকের এই অনলাইন মিট আপে উপস্থিত আছেন অনারেবল হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার আনিসুর রহমান স্যার, কোঅর্ডিনেটর আতাউল্লাহ ভুঁইয়া স্যার, এবং প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির মেম্বার আমি শারমিন আক্তার এবং দীপঙ্কর বালা স্যার। শুরুতে আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জহিরুল ইসলামকে অনুরোধ করব স্ট্যান্ডিং কমিটি মেম্বারদের সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? জি। জি। আহ, জি, ধন্যবাদ শারমিন ম্যাডামকে। আহ, প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আহ, আহ, যে ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে এরকম একটি আয়োজনে যুক্ত করার জন্য, এবং আমিও নিজেও এখানে যুক্ত হতে পেরে খুবই আনন্দ বোধ করছি। এবং আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের অনেক মেম্বার এখানে জয়েন করেছেন। আমি জাস্ট সংক্ষেপে একটু যারা জয়েন করেছেন তাদেরকে জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের এখানে জয়েন করেছেন আমাদের আসলে অ্যাসোসিয়েশনের বা জাস্ট দুইটা প্যানেল রয়েছে। একটা হচ্ছে অ্যাডভাইজরি প্যানেল আর একটা হচ্ছে এক্সিকিউটিভ প্যানেল আর কি। তো এখানে আমাদের সাথে যুক্ত রয়েছেন অ্যাডভাইজরি প্যানেল থেকে। তো অ্যাডভাইজরি প্যানেলে সাধারণত আমাদের যে অর্গান আছে সেখানে আমাদের হেড স্যার, উনি হচ্ছেন আমাদের চিফ অ্যাডভাইজার, এবং আমাদের দুজন ফ্যাকাল্টি অ্যাডভাইজার রয়েছেন, তার মধ্যে একজন রয়েছেন জনাব আতাউল্লাহ স্যার এবং জনাব শারমিন ম্যাডাম। আর স্টুডেন্টদের মধ্যে থেকে অ্যাডভাইজার রয়েছেন, যেখানে যুক্ত আছেন জনাব জুবাইর বিন আয়ুব, এবং আমাদের এখানকার সেক্রেটারি যিনি সৈয়দ মাহমুদ, এবং ট্রেজারার জনাব উমর ফারুক। এছাড়া ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত আছেন জনাব আরিফুর রহমান এবং জনাব গোলাম রাব্বি। এছাড়াও আমাদের বেশ কিছু এক্সিকিউটিভ মেম্বার এখানে যুক্ত রয়েছেন। তো আমাদের আহ, যাত্রাটা যদি একটু ছোট্ট করে বলি, যে আমরা নিজেরাও সবাই চেষ্টা করছিলাম যে আমরা কিভাবে, আমরা একটা ইউনিভার্সিটি থেকে যেহেতু বের হয়ে গিয়েছি, সো আমাদের এখানে যারা সিনিয়র রয়েছে এবং যারা নতুন বেরোচ্ছে, এদের মধ্যে আমরা কিভাবে একটা সিং একটা সমন্বয় করতে পারি। তো এই চিন্তা থেকে আমরা বেশ তখন আমাদের ডিপার্টমেন্ট হেড ছিলেন জনাব সাফায়েত স্যার। আমরা স্যারের সাথে কথা কিছু প্রোগ্রামও করেছিলাম, এবং তার সেখান থেকে আমরা একটা কমিটির মতো করে, যে জাস্ট যারা এখানে কাজ করবে, যারা এখানে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে পারে আর কি, যাতে সমন্বয় করতে পারে। তো এইভাবে আমরা একটা জাস্ট কমিটির মতো করেছিলাম। সেটা বেশ অনেক দিন হয়ে গেছে। তো আমাদের এখন এবং এই কমিটি থেকে আমরা বেশ কিছু প্রোগ্রামও করেছি, যেখানে এবং এক্সিস্টিং বিভিন্ন স্টুডেন্ট যারা ছিল তারাও বিভিন্ন প্রোগ্রাম করে সেখানে আমাদেরকে যখন তারা ডেকেছে, আমাদের তরফ থেকে আমরাও সেখানে চেষ্টা করেছি জয়েন থাকার বা তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার। তো এখন আমাদের যেটা প্রাইমারি, যে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে, জাস্ট সেই পরিকল্পনাগুলো আমি একটু শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এই বর্তমান যে কমিটিটা রয়েছে এটা প্রায় অনেক দিন হয়ে গেছে। তো এটা আমরা চাচ্ছি এখানে আমরা আরো নতুনদেরকে এখানে সুযোগ করে দিতে।
যারা নতুন গ্রাজুয়েট বের হয়ে যাচ্ছে তারা যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে, বা আমরা এখানে যারা আছি তাদের মধ্যে কিছুটার দায়িত্ব পুনর্বন্টনও করা যেতে পারে। সো তার লক্ষ্যে আমরা এই কমিটিটাকে পুনরায় রিফর্ম করতে চাচ্ছি, যাতে আমাদের এই কার্যক্রম বা আমাদের কার্যাবলীটা আমরা আরো স্মুথ ভাবে করতে পারি। পাশাপাশি আমরা ডিপার্টমেন্ট থেকেও কিছু আমরা হেল্প চাচ্ছি। বিশেষ করে আমরা একটা যেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে আমরা নতুনদেরকে বা নতুনদের সাথে আমরা কানেক্টিভিটি হতে পারছি না, বা হতে আমাদের কিছু প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে যদি আমাদের কিন্তু অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের আমাদের কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, যেখানে বিভিন্ন গ্রুপ রয়েছে এবং বিভিন্ন পেজ রয়েছে। সো এই পেজগুলো যদি যারা নতুন গ্রাজুয়েট বের হয়ে যাচ্ছে তাদের সাথে ইন্ট্রোডিউসিং করার সুযোগ করে দেয়, তাহলে কিন্তু তারা আমাদের সাথে সহজে কানেক্টেড হয়ে থাকতে পারবে আর কি। তো এই জায়গাটায় আমরা ডিপার্টমেন্টের হেল্প চাইবো, যে তারা ডিপার্টমেন্ট যেন আমাদেরকে এই জায়গাটায় কিছু হেল্প করে। আর পাশাপাশি এখানে আমাদের যে বেশ কিছু কমিটি রয়েছে, ইউনিভার্সিটি স্টুডেন্টদের কমিটি, যেমন প্রোগ্রামিং ক্লাব, তারপর হচ্ছে কম্পিউটার ক্লাব। তো এরাও যদি আহ, বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে, সেক্ষেত্রে বিভিন্ন যদি হায়ার রিসোর্সের প্রয়োজন হয়, যেমন আমাদের এখানে অ্যাসোসিয়েশনে অনেকে আছে কোম্পানির সিটিও, অনেকে স্টার্ট আপ কোম্পানি শুরু করেছে, ইভেন অনেকে বেশ ভালো ভালো পজিশনে রয়েছে। তো এই ক্লাবগুলো যদি বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে এবং সেখানে যদি তারা মনে করে আমাদের কোনো হায়ার রিসোর্স দরকার, বা কোনো হেল্প দরকার, সেক্ষেত্রেও আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব এবং চেষ্টা করে থাকি যে সেই সকল জায়গায় আমরা সেই রিসোর্সদের সাথে কথা বলে সেই জায়গায় তাদেরকে ইন্ট্রোডিউস করানোর জন্য। সো এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান, যে আমরা কিভাবে ইউনিভার্সিটির সাথে আরো কানেক্টিভিটি থাকতে পারি। জি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জহিরুল ইসলাম। আমি এই পর্যায়ে অনুরোধ জানাবো অ্যাডভাইজার জুবায়ের বিন আয়ুবকে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন সম্পর্কে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি। আচ্ছা, ধন্যবাদ। প্রথমত আহ, ধন্যবাদ জ্ঞাপন করি এরকম একটা মিটিং এর আয়োজন করার জন্য। আর মিটিং এ যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা মূল্যবান সময় মূল্যবান সময়ে আমাদের এই মিটিং মানে এই মিটিং এ জয়েন করার জন্য। আর আমাদের ডিপার্টমেন্ট সহ যারা আয়োজনে উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা জহির অলরেডি অনেক কিছু বলে ফেলছে, মানে আমাদের টোটাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন মিলে। তা প্রথম দিকে আমরা কাজ করতেছিলাম, আমরা কাজ করার পর আমরা জহিরদেরকে আসলে আহ, জহিরা তখন জহিরা আমাদের অনেক বেস্ট জুনিয়র, সো হচ্ছে তখন আমরা জহিরদেরকে হচ্ছে দিই, তারা সব নিয়ম। তো তখন তারা পুরা জিনিসটা তাদের তারা নতুন করে আবার পূর্ণ উদ্যমে কাজ শুরু করে। তা এখন আসলে কি ইয়ংদের আসলে দরকার, যেটা হচ্ছে যেমন আমরা সবাই, আমরা তো জানি আমরা সবাই ম্যারিড লাইফ হয়ে গেছে, আমাদের বাচ্চা আছে। জহির যারা জুনিয়র ছিল তাদেরও এখন বাচ্চা হয়ে গেছে। সো এখন হচ্ছে যে এই জন্য আমাদের ওই জহির যেটা বলতেছে যে নতুন ছেলে পেলেগুলো তো দরকার। সো আমাদের এখানে যেটা বলবো যে আমার ডিপার্টমেন্টের স্যাররা আছে। সো স্যাররা জহির যেটা বলতেছিল যে আমাদের অ্যালামনাইয়ের সাথে যদি ইয়ং ছেলেপেলেদের কানেক্ট করে দেওয়া যায়, যারা এখনো ইয়ং এনার্জেটিক, তাদের প্রচুর সময় হাতে আছে, এখনো তারা বিভিন্ন ফ্যামিলিতে জড়ায় নাই বা অনেক রেসপন্সিবিলিটিতে জড়ায় নাই, তারা অনেক ইনিশিয়েটিভ নিতে পারবে। তা আমি আসলে মূলত আমার ছোট্ট পরিসরে এটাই করা থাকবে যে ইয়ংরা যেন এখানে আসে। ইয়ং বলতে বোঝায় যারা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করছে 2-3 বছর বা ভালো পজিশনগুলোতে লিড করতেছে, তারা যেন আসে। আসে এখানেও একটা লিডিং বা এখানেও একটা লিডারের পরিচয়, নট অনলি এই লিডারের পরিচয় সব জায়গায় লাগে। সো আমি মনে করি যারা অলরেডি এখনো কোনো ভূমিকা রাখতেছে না তাদেরকে আমি বলবো যে যে তারা যেন একটা ভূমিকা রাখে, কারণ যে লিডারশিপ তৈরি করার জন্য কলম একটা অ্যালামনাই লিড করা বা অ্যালামনাইয়ের বিভিন্ন অর্গানাইজেশনের কাজ করাও প্রয়োজন। সো আমি আমার জুনিয়র দেরকে আমি আমন্ত্রণ জানাবো, তারা যেন এখানে নতুন করে আসে, আসার পর তারা যেন নতুন করে এটা পূর্ণ উদ্যমে কাজ করে। আমরা তো প্রতিনিয়ত সাহায্য হেল্প করবোই, কিন্তু বাট নতুনদের যদি না আসতে পারে আমাদের একসময় আসলে ওই ইফিসিয়েন্সি থাকবে না। তো এটাই হচ্ছে আমার ছোট্ট করে কথা বলার এইটাই, এই আর কি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুবায়ের বিন আয়ুব।
আমি এখন অনুরোধ জানাবো আতাউল্লাহ ভুঁইয়া স্যারকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং অ্যালামনাইদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার। এখানে আসলে উপস্থিত আছেন আমাদের সম্মানিত হেড স্যার, আমার কলিগ এবং প্রিয়, আপনারা একসময় ছাত্র ছিলেন, এখন তো এলাম নাই, প্রিয় এলাম না। তো আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমরা এরকম একটা অনেকদিন পর এরকম একটা মিটিং আমরা অ্যারেঞ্জ করতে পারছি। কিন্তু এদিক থেকে আবার খুব খারাপ লাগতেছে, কারণ আমি যখন জয়েন করছিলাম তখন 28তম বেস হচ্ছে বের হয়েছিল। তো 28 থেকে আমাদের এখন হচ্ছে 57তম বেস বের হবে। যদি আমি গড়ে 50 জন করে হিসাব করি, তার কিন্তু অনেক, প্রায় আমাদের 3-4 হাজার এলাম নাই, কিন্তু এখানে মাত্র যে দেখেন খেয়াল করে মাত্র 27 জন, 26 জন, 26 জন হচ্ছে আমরা জয়েন করছি আর কি। তো ম্যাডাম আমাদের আমরা কি মানে সবাইকে কি দাওয়াত দেওয়া হয়েছিল, না যারা শুধু এক্সিকিউটিভ বডিতে আছে আমরা তারাই জয়েন করছি? না স্যার, আমাদের যে গ্রুপগুলো আছে আমি সব জায়গাতেই পোস্ট করেছি আচ্ছা আচ্ছা, তার এবং মানে কি আমরা সবাই জয়েন হওয়ার কথা ছিল। জি স্যার। কিন্তু আসলে যেটা দেখতে পাচ্ছি আর কি, আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা প্রায় 5% জয়েন করছি আমরা। তো এই কারণে আপনারা যারা প্রেসিডেন্ট, যারা কথা বলতেছিলেন, তো আমাদের আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছে, কিন্তু আসলে স্ট্রং কোনো ইয়ে নাই, কোনো স্ট্রং কোনো আর্কাইভ নাই। যেখানে হচ্ছে আমরা জানি আমাদের ছড়ানোর জন্য অনেক ভালো ভালো জায়গায় আমাদের ল্যাবরা আছে, আপনারা সবাই জানেন, কিন্তু আমাদের আসলে কোনো স্ট্রং কোনো ইয়ে নাই। আহ, যেটা আমাদের আপনারা জানেন, ওইখানে অনেক পুরাতন আপনারা আছেন, আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্ট যেটা আছে অনেক স্ট্রং অ্যালামনাই ওনাদের আছে, কোনো একটা কিছুতে ডাকলে কিন্তু আসে। তো এইটাতে আসলে আমাদের হয়তো ডিপার্টমেন্টের আমরা হয়তো ভালো কোনো উদ্যোগ নিতে পারি নাই, বা হয়তো আপনারা আসছিলেন আমরা হয়তো সময় দিতে পারি নাই, বা হচ্ছে আমরা আসলে ওইভাবে অ্যারেঞ্জ করতে পারি না আর কি, এই জন্য আসলে আমরা সরি। তো এখন আমরা সামনে যে দিনগুলো আছে আর কি, আমরা চাচ্ছি আপনারা ভালো কিছু করেন, যেন সবাই আসলে আমাদের একটা আর্কাইভের মধ্যে থাকে আর কি। যে আমরা যেমন গতদিন আমরা একটা কাজের জন্য আমরা খুঁজতেছিলাম যে আমাদের কে কোথায় আছে, তো আমরা বিভিন্ন জায়গায় কল দিতেছি আমাদেরকে। তো এই কারণে যদি আপনারা অনেকেই খুব সম্ভবত সাইদ উনি উদ্যোগ নিয়েছিলেন যে আপনি একটা ওয়েবসাইট করবেন। তারপর 35-এর, সরি 32-এর ইসমাইল, ওনারা উদ্যোগ নিয়েছিল যে আমরা একটা ওয়েবসাইট করবো, ওয়েবসাইটে আমাদের যাবতীয় তথ্য থাকবে, সব অ্যালামনারা কানেক্টেড থাকবে। বাট আমরা আসলে আমরা হয়তো আইডি গুলো জেনারেট করতে পারিনি, আইডি গুলো আমরা করেছেন। তো আমি সবাইকে আপনাকে বলবো যে আমরা একটা আসলে ওয়েবসাইট করি, যে ওয়েবসাইট হচ্ছে যে কি আমাদের যত অ্যালামনা থাকবে অ্যালামনারা কানেক্টেড থাকবে। তো আপনারা সব বলতেছিলেন যে যারা ইয়াং তারা কানেক্টেড কিভাবে হবে, তো আমার কাছে একটা আইডিয়া, আমার কাছে যেটা মনে হয় আর কি, কারণ যারা যদি এরকম একটা ওয়েবসাইট থাকে, যখন কারণ সার্টিফিকেট নেওয়ার জন্য আপনারা কিন্তু সবাই ডিপার্টমেন্টে আসেন। তো ডিপার্টমেন্টে আসলে আমরা কি করতে পারি, ওদেরকে হচ্ছে ওই আর আমাদের যে ওয়েবসাইট থাকবে ওই ওয়েবসাইটে আনটিল ওরা যদি ওদের ইনফরমেশন না দেওয়া পর্যন্ত আমরা হচ্ছে আসলে ওই আমাদেরকে একটা ভেরিফাই করতে হয়, ভেরিফাইতে আমরা ওই সাইন করবো না, মানে অ্যাপ্লিকেশন করতে হয় কি, আপনারা যখন সার্টিফিকেট জন্য আসেন, আপনারা সবাই জানেন যে ডিপার্টমেন্ট থেকে একটা সাইন লাগে, হেড স্যারের একটা সাইন লাগে। তো ওই জায়গায় আমরা হয়তো সাইন করবো না যতক্ষণ পর্যন্ত না ওই ওয়েবসাইটে তার তথ্যগুলো আপডেট না করে। তো এইরকম ভাবে হয়তো আমরা একটু ফ্রেশার করে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনটাকে আরো বেশি করতে পারি আর কি। বুঝলেন? তো আপনাদের সবাই থাকবে যে দেখেন আসলে ইউনিভার্সিটি আপনাদের, আমরা যারা আপনারা জানেন যারা 29তম ব্যাচে যারা আছেন, 28-এ যারা ছিলেন, আমাদের টিচার কতজন ছিল সবার মধ্যে এখন কেউ নাই টিচার, আমি আছি। তারপরে 36 থেকে জানেন টিচার আপনার কতজন ছিল, শুধু শারমিন ম্যাডাম আর আমি আছি। তো আমরা টিচার আসলে এখানে থাকবো না, থাকবেন কিন্তু আপনারা। এখন দেখা যায় কি আপনাদের মধ্যে আসলে মনে হচ্ছে যে খুব ভালো আসলে নাই আপনাদের ভিতরে। তো আমরা আমি আমি যেটা আপনাদের কাছে আশা করব যে আপনারা সবাই কাইন্ডলি আমরা চেষ্টা করি যে আমরা সবাই একসাথে হবো, একসাথে হয়ে কিছু একটা করার জন্য। আপনার আমাদের ডিপার্টমেন্টে আসেন, যদি আপনাদের সময় থাকে আসেন, আমাদের সাথে একটু সময় দেন, আপনাদের জুনিয়রদের সাথে একটু সময় দেন। আপনার মাঝখানে আসছিলেন, কিন্তু আসলে আমরা তখন অনেক ব্যস্ত ছিলাম, কারণ আমরা হয়তো সময় দিতে পারি নাই। বুঝতে পারছেন? তো যেটা হচ্ছে যে কি আমরা আমরা চাচ্ছি আসলে আপনাদের সাথে আমরা ডিপার্টমেন্ট একটা কানেক্টিভিটি আমরা বাড়াই, আপনাদের সাথে আমাদের স্টুডেন্টের একটা এই, যোগাযোগ থাকুক। জুনিয়র যারা আছে তারা তো জানুক যে আমাদের সিনিয়র ভাইরা অমুক জায়গায় আছে। এখন দেখেন আমাদের, আমরা জানি আপনারা জানেন, অনেকে জানে আমাদের অনেক এলামনাই অনেক বড় বড় প্রতিষ্ঠানে আছে, অনেক বড় বড় জায়গায় আছে, অনেক বড় বড় উদ্যোক্তা হয়েছে, কিন্তু আসলে এটা ডিপার্টমেন্টে আমরা জানি না, আমরা হয়তো কয়েকদিন জানি, অথবা আমাদের আপনাদের জুনিয়র যারা আছে কেউই জানে না। তো কাইন্ডলি যেটা আমার যেটা আপনাদের কাছে চাওয়া, সেটা হচ্ছে আমরা সবাই কানেক্টেড হবো একটা একটা আমরার ভিতরে, সেটা হতে পারে আমার কাছে মনে হয় বেস্ট হচ্ছে ওয়েবসাইট। আর যেটা আপনারা যেটা বলছেন যে নতুনদেরকে কানেক্ট করবো, সেটা দায়িত্ব আমরা নিব, আমরা ডিপার্টমেন্ট থেকে কানেক্ট করে দেব, কিন্তু আপনারা সেটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেন। জি ধন্যবাদ।
আর আমাদেরকে সামনে আপনারা জানেন, আপনারা অনেকে আইকিউর সময় যুক্ত ছিলেন এখানে, যারা আমরা অনেকে আপনাকে ডাকছি অ্যালামনাই থেকে আমাদের একটা সার্ভে করতে হয়। তো আমরা সামনে আমাদের একটা কাজ হচ্ছে, আপনারা জানেন ওই যে শারমিন বলতেছিল যে বায়োডাটা অ্যাক্রিডিটেশনের জন্য। তো আমরা হয়তো আপনাদেরকে ডাকবো, অনেক সময় হয়তো অ্যালামনাই হিসেবে ডাকবো, অনেক সময় হয়তো এমপ্লয়ার হিসেবে ডাকবো, অনেক সময় হয়তো এমপ্লয়ি হিসেবে ডাকবো। তো কাইন্ডলি আপনারা সবাই আমাদের সাথে সাথে কাজ করবেন আর কি। ধন্যবাদ সবাইকে। আমরা আশা করি আপনারা অন্তত মাসে হোক, অন্তত বা 2 মাসে হোক, অন্তত একটা করে আপনারা এরকম মিটিং করবেন যেখানে আমরা সবাই থাকতে পারবো। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার কিছু বাস্তব কথা বলার জন্য। আমি আসলে লাস্ট 5 ডেজ আমি বিভিন্ন গ্রুপে এবং মিটিং শুরু হওয়ার 30 মিনিট আগে থেকেও আমি বিভিন্ন জায়গায় নক দিচ্ছিলাম জয়েন হওয়ার জন্য। যাই হোক স্যার, আমাদের হয়তো বা কোনো কারণে এই যে কানেক্টিভিটিটা এটা অনেকটা দুর্বল হয়ে গেছে। তো আজকের মিটিং এর মেইন উদ্দেশ্যই এটা যে আমরা কিভাবে এটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে পারি। স্যার কিছুদিন আগে আমরা নিজেরা একটা অ্যারেঞ্জ করেছিলাম, কিছুদিন না কয়েক মাস আগে, সেখানেও আজকের থেকে উপস্থিতি অনেক বেশি ছিল। জি, জি। আমি আমাদের আজকের এই আহ, Sorry, আমার আরেকটা একটা কথা ছিল, যেটা হচ্ছে যে, আমরা মনে হয়তো বা আমরা আপনারা অনেকে বলতেছিলেন যে আমরা আমাদের এই কমিটিটা হচ্ছে একটু হয়তো করা দরকার। তো আমরা মনে হয় আপনারা একটা হয়তো বোর্ডের অ্যারেঞ্জ করতে পারেন। এটা হয়তো বিবেচনা করতে পারেন যে আমরা হয়তো সব এলামদেরকে ডাকবো, অথবা সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক। যেমন আপনারা যখন ছিলেন, আমরা কিন্তু আমাদের ডিপার্টমেন্টে কোনো বোর্ড হতো না, আমরা সিলেক্ট করে দিতাম যে ইনি হচ্ছে প্রেসিডেন্ট, ইনি হচ্ছে এরকম করে আর কি। তো আমাদের হেড স্যার জয়েন করার পর আমরা কিন্তু রিসেন্টলি আমাদের ভার্সিটিতে হচ্ছে কি, আমাদের যে ক্লাবগুলো যারা প্রেসিডেন্ট বা যারা বিভিন্ন পদে ছিল, আমরা একটা ভোটিং করছিলাম আর কি, অফলাইনে ভোট হয়েছিল, ওই বোর্ড থেকে হচ্ছে নির্ধারণ করা হয়েছিল আর কি। তো আপনারা আমার মনে হয় হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারেন যে হয়তো একটা বোর্ড আমাদের অফলাইনে করতে পারেন অথবা হচ্ছে অনলাইনে করে হয়তো বা আমাদের কমিউনিটিটাকে আরেকটু হয়তো বা রিঅ্যারেঞ্জ করতে পারেন আর কি। জি, সরি, তো থ্যাংক ইউ। আমি এখন আমাদের সম্মানিত বিভাগীয় প্রধান আনিসুর রহমান স্যারকে অনুরোধ জানাচ্ছি আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন সম্পর্কে কিছু নির্দেশনা প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। আমি সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে উপস্থিত সকল অ্যালুমিনিকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। তো আমি আসলে আহ, ব্যক্তিগতভাবে আসলে জাস্ট কতগুলো আমি নির্দেশনা দিব। আসলে তো আমি আসলে নির্দেশনা দিতে পারি না, আমি অনুরোধ করব আহ, 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 কতগুলো জিনিস আপনাদের এক্সিকিউট করার জন্য। তো এবং আমি যদি যতদিন ইউনিভার্সিটিতে আছি আমি চেষ্টা করব আপনাদের এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যদি আপনারা যদি ইচ্ছা পোষণ করেন। তো প্রথমত আমি বলবো যে আসলে অ্যালুমনি অ্যাসোসিয়েশনটা আসলে কাদের জন্য। সত্য কথা হলো যে এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনটা কিন্তু আসলে ইউনিভার্সিটির জন্য না, এটার প্রয়োজন আপনাদের জন্য। আপনাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা, আপনাদের প্রয়োজনে, আপনার আজকে একটা কোনো একটা প্রয়োজন হলো, এই প্রয়োজনে সবার আগে কিন্তু এগিয়ে আসবে। যেমন আমি কিন্তু একটা বললাম দুইটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের মেম্বার। তো আমি প্রতিনিয়ত যে কোনো প্রয়োজনে এই অ্যালুমিনিটা দরকার, ইউনিভার্সিটির প্রয়োজনে না, এটা প্রয়োজন হলো আপনাদের প্রয়োজনে। আপনাদের প্রয়োজনে এটা দরকার। আপনারা যখন আমার মতো বয়স্ক হয়ে যাবে তখন আপনারা চাইবেন যে না, একটু যাই, একটু ঘুরি, একটু পিকনিক করি, একটু সবার সঙ্গে একটু আনন্দ করি। এই আনন্দের জায়গাটা কোথায়? এই অ্যালুমিনি। আপনার নিঃশ্বাস নেওয়ার জায়গাটা কোথায়? এই অ্যালুমিনি। আপনার ভালোবাসার জায়গাটা কোথায়? অ্যালুমিনি। আপনার স্মৃতির জায়গাটা কোথায়? অ্যালুমিনি। তো আমি মনে করব এইটা যদি আমি যদি চাই যে আমাকে, আমি একজনের কথা শুনছিলাম যে স্যার আমাদের বয়স হয়ে যাচ্ছে। তো আসলে আপনি আর যত বয়স হবে ততই কিন্তু আপনি চাইবেন কি যে না ঠিক আছে একটু স্মৃতি রোমন্থন করি, একটু আমার নাতি নাতনি নিয়ে একটু যাই ইউনিভার্সিটিতে, আমার অ্যালুমিনিতে ওদের সঙ্গে একটু 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 গল্প করি। এই যে ভালো লাগার জায়গা, ভালো লাগার পাশাপাশি যে একটু আপনাদের ব্যক্তিগত প্রয়োজন যে ওকে আমি আজকে একটু একটা ব্লাড দরকার, আমি একটু পোস্ট দিয়ে দেখি তো কারো এরকম কেউ ব্লাড ডোনার দেয় কিনা।
বা আমি আজকে একটা জায়গায় যাব, সেখানে কেউ কি আছে, একটু গল্প করলাম ওদের সঙ্গে। আমি একটু চিটাগাং যাচ্ছি, ওখানে কি কেউ সিলেটের জায়গাটা তৈরি করাটাই হলো আসলে একটা অ্যালমনির প্রধান উদ্দেশ্য। এবং আরেকটা কিন্তু আপনারা সবাই বলেছেন যে ওকে, নতুন যারা আসবে তাদের সঙ্গে যেন অ্যালুমিনি কানেক্টিভিটিটা তৈরি হয়, সেই জায়গাটা আমরা করে দিব। যেমন আতাউল্লাহ স্যার অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। আর এটা ছাড়াও আমি ব্যক্তিগতভাবে কিছু নির্দেশনা দিব, একটু অ্যাডভাইস করব, কারণ আমি বললাম যে আমি ব্যক্তিগতভাবে দুটো অ্যালুমিনির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, এবং আমি দেখেছি ওটা কিভাবে তৈরি হয়, কিভাবে আস্তে আস্তে বড় হয়। এবং খুবই স্বাভাবিক, প্রথমে কাজ শুরু করে কিন্তু এই 10-12 জন, কিন্তু দেখবেন এই 10-12 জন দেখবেন উইদিন এ মান্থ দেখবেন আপনারা 1000-2000 আপনার রিচ করেছে। শুধু যদি আমরা একটু সিস্টেমেটিক ভাবে যদি আমরা অ্যাপ্রোচ করি। যেমন আমার, যেমন এই অ্যাপ্রোচে কি হতে পারে, আমি ব্যক্তিগতভাবে দুইজনের সঙ্গে আমি যোগাযোগ করবো। একজন হলো যিনি প্রেসিডেন্ট আছেন, তার সঙ্গে, এবং সেক্রেটারির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমি চাই আমি ব্যক্তিগতভাবে এদের সঙ্গে আমি আলোচনা করব, এবং আমি একটা আপডেট নিব যে আপনারা, আমি একটা এইটা জিনিস বলেছিলাম, এটা এটা কত দূর। একটু প্রেশার মনে হলো, এটা দেখবেন একসময় দেখবেন যে উইদিন 1 মান্থ অথবা 2 মান্থ দেখবেন আপনাদের অ্যাসোসিয়েশনটা আপনাদের না স্যার, আমাদের ব্যাংক কোনো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নেই। অ্যাকাউন্ট না। নেই। অ্যাকাউন্ট নাই, ওকে, ভেরি গুড। অ্যাকাউন্টের জন্য তো একটা ফান্ড দরকার, তাই না? যে স্যার অ্যাকাউন্ট করবে, কি স্যার করবো, ফান্ডই তো নাই। আপনারা আজকে যারা কমিটির মেম্বার আছেন, হয়তো বা আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে ফিডব্যাক নিব প্রেসিডেন্টের কাছ থেকে। আপনারা একটু কিছু মেম্বারশিপ টাইপ কিছু একটা তৈরি করবেন। যেমন ফর এক্সাম্পল, সিম্পল, প্রথমে শুরু করবেন যে ওকে, আমাদের অ্যাসোসিয়েশনে যদি কেউ লাইভ মেম্বার হতে চাও, আপনারা লাইভ মেম্বারের জন্য আপনারা বলবেন যে ওকে, ফর এক্সাম্পল, কেউ যদি 1000 টাকা দেয় বা 500 টাকায় দেয়, সে সারা জীবনের জন্য তার কোনো ফি দেওয়া লাগবে না। সিম্পল মেম্বারশিপ, প্রতি বছরে 50 টাকা বা 100 টাকা আপনারা নির্ধারণ করবেন। আর বাই ডিফল্ট সবাই মেম্বার। কিন্তু কেউ মেম্বার হলে, আইদার পার্মানেন্ট মেম্বার অথবা লাইন মেম্বার হলে, সে ভোট দিতে পারবে। এই যে আতাউল্লাহ স্যার বললেন না, আমরা প্রেসিডেন্ট হব, সেক্রেটারি হব, বিভিন্ন ধরনের যে প্রাতিষ্ঠানিক যে পদগুলো থাকে, এই পদগুলোতে কারা ভোট দিতে পারবে? যারা শুধুমাত্র যারা মেম্বার বা পার্মানেন্ট মেম্বার। দেখেন, খুব সামান্য টাকা, যে ওকে, একটা কিন্তু আমাদের জন্য আজকাল কি 50 টাকা কি খুব বেশি? 100 টাকা কি খুব বেশি? আসলে কিন্তু বেশি না। তো এইরকম আপনারা মিলে একটা ঠিক করেন যে না, আমরা এরকম কিছু মেম্বারশিপ আমি প্রথমে আমরা একটা তৈরি করব, এবং এখান থেকে প্রথম ইনিশিয়াল যে টাকাগুলো আসবে, এগুলো আপনারা একটা fund তৈরি করে, একটা 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 অ্যাকাউন্ট তৈরি করে, সেই অ্যাকাউন্টে অথবা 2 জন বা 3 জনের একটা সিগনেচার দিয়ে সেখানে টাকাগুলো উঠানোর ব্যাপার, সেটা আপনারা ঠিক করবেন। তো এইভাবে আপনার ইনিশিয়াল একটা ফান্ড তৈরি করেন। এটা আমি একটা মানে খুব এবং ফান্ডের জন্য কিভাবে টাকাগুলো আসবে আমি তো আপনাকে বললাম যে ইনিশিয়ালি এইভাবে টাকা আসবে। এবং কেউ যদি মনে করেন যে না, আমি ডোনেট করতে চাই, ওকে, আমি 2000 টাকা ডোনেট করতে চাই, কেউ বললো আমি 5 টাকা ডোনেট করতে চাই, ভেরি গুলো আপনার ওই অ্যাকাউন্টে যাবে। তার মানে একটা, প্রথম হলো আমাদের একটা ফান্ড রাইজিং এর ব্যাপার আছে। So, যে টাকাই হোক, আমাদের একটা ফান্ড রাইজিং এর একটা ব্যাপার আছে, আমরা ফান্ড রাইজিং করে ফেললাম। দ্বিতীয়ত হলো, এই যে আমরা বললাম, আমরা আমাদের সুখ দুঃখের অনুভূতি গুলো আমরা আমরা শেয়ার করব। এটার জন্য কিন্তু ইউ মাস্ট টেক অ্যান ইনিশিয়েটিভ। কেমন স্পেস আমরা দেবো? ওকে স্যার, আমরা একটা জায়গায়, আমরা ইউনিভার্সিটিতে একদিন আমরা সবাই মিলে আমরা একটু একটু চা নাস্তা ব্যবস্থা করি। হয়তো এটার জন্য আপনি একটা ফর্ম দিলেন, ওকে, সবকিছু মিলে আপনারা দেখলেন, ওকে, পার হেড খরচ 200 টাকা, ওকে, আপনারা একটা গুগল শিটের মাধ্যমে 200 টাকা করে জয়েন নিলেন, নিয়ে আপনারা আমাদের এখানে আসেন, বা অন্য বাইরে অন্য কোথাও করেন, একটা পিকনিক করেন। এইভাবে না আপনারা আপনাদের ভিতরে বন্ডেজ গুলো তৈরি করতে পারেন। তো আমি চাই এই অ্যালমনিটা যাক, মানে তৈরি হোক আপনাদের জন্য। হ্যাঁ, আর আমাদের কেন প্রয়োজন? আমাদের প্রয়োজন হলো, আমরা যখন দেখি যে আমাদের এখান থেকে পাশ করা স্টুডেন্টরা খুব বড় বড় ভালো ভালো জায়গা আছে, আমাদের ভালো লাগার জায়গাটা থাকে। এবং আপনারা আমাদেরকে অ্যাডভাইস করবেন যে স্যার, আমরা যখন পড়াশোনা করেছিলাম, আমরা এইভাবে পড়াশোনা করেছিলাম, বাট এখন কিন্তু স্যার আপনারা যদি এইভাবে নতুনদেরকে পড়ান, তাহলে কিন্তু ওরা কিন্তু আরো উপরে যেতে পারবে। তো আমরা আপনাদের কাছ থেকে সেই সাজেশন গুলো নিব, এবং চেষ্টা করব এখন যারা আছে তাদেরকে সেভাবে দীক্ষা দেওয়ার। কিন্তু আবার বলছি, এই অ্যাসোসিয়েশনটা আপনাদের,
এখানে আপনাদের ভালো লাগা, আপনাদের এগিয়ে যাওয়া, আপনাদেরই একে অপরের সাহায্য, এইটার জন্যই আপনারা এই অ্যাসোসিয়েশনটা তৈরি করবেন। এবং প্রথমে এলো ক্ষুদ্র পরিসরে তৈরি করেন। আমি ভেবেছি যে কন্টিনিউয়াসলি আপনাদের সঙ্গে যদি আপনারা অ্যালাউ করেন, আবার বলছি যদি আপনারা অ্যালাউ করেন, আই উইল হেল্প ইউ এটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। একটা একটা সুন্দর এবং 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 হয়তোবা তেমন কিছু নেই, আমরা বছরে একটা ছোট্ট একটা অনুষ্ঠান করব যেখানে আপনারাই করবেন, এবং এটার জন্য হয়তোবা আপনাদের এই অ্যাসোসিয়েশন থেকে এই যে ছোটখাটো যে টাকাগুলো আসবে এখান থেকে আপনারা একটা একটা ফান্ড দিবেন। আবার যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদের কাছ থেকে কিছু চাঁদা নিবেন, এবং আপনাদের কিছু চ্যারিটেবল ওয়ার্ক থাকবে। ফর এক্সাম্পল, হয়তোবা মনে করলেন যে ওকে, একটা বন্যা হচ্ছে, ঠিক আছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু যাই, বা আমরা একটু কিছু কিছু কালেক্ট করি, কিছু টাকা কালেক্ট করি। এরকম কিছু যখন চ্যারিটেবল ওয়ার্ক হবে, সেটাতে দেখবেন যে আপনাদের স্পেশালি দ্য ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা আমরা বলেছি যে আমরা চেষ্টা করব আপনাদের আপনাদের ওখানে পুশ করার জন্য। তো আসলে হয় কি, এটা তখনই এটা কাজ করে যখন দেখা গেছে যে একটা নতুন একটা ছেলে, সে একটা আপনারা তাদেরকে ওন করছেন যে ওকে ভাই তোমরা বলো তোমাদের কি দরকার, তোমাদের আজকে ঠিক আছে তোমরা বুঝতে পারছো না কি করবা, আমরা তোমাদেরকে আসলে আমরা কে কাকে হেল্প করতে পারি, আসলে আমরা হেল্প করতে পারি শুধুমাত্র তাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে। তো আপনারা বড় ভাইয়ের যারা আছেন আপনাদের ওদেরকে দিক নির্দেশনা দিবেন যে ওকে তোমরা এই করো, এই করলে তোমার জন্য বেটার হবে, এই করো এর জন্য বেটার হবে। তো এই দিক নির্দেশনা গুলো দিবেন ছোট ভাইকে, বাট অ্যাসোসিয়েশনটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আপনাদের স্বার্থে, আপনাদের একে অপরের প্রয়োজনীয়তার জন্য, আপনাদের দুঃখগুলো শেয়ার করার জন্য, ভালো লাগাগুলো শেয়ার করার জন্য। তো আমি মনে হয় এই জায়গাটাতে বোধহয় আমি বোধহয় বোঝাতে পেরেছি। এবং আমি আম, মানে এই দুটা বিষয় নিয়ে আমি প্রেসিডেন্টকে একটু রিকোয়েস্ট করব, উনি আমি আগামী হয়তোবা আহ, আহ, হয়তোবা 1-2 সপ্তাহ পরে একটু যে এই জায়গাটা আপনারা কিভাবে চিন্তা করছেন আমাকে একটা ফিডব্যাক দিবে, যে আহ, সেটা হলো যে একটা কিভাবে একটা ফান্ড রেইজ করা যায়, এই ব্যাপারে আপনারা সবাই মিলে বসে কিভাবে ফান্ড একটা রেইজ করা যায় এবং সেটা কোথায় রাখা যায় একটা অ্যাকাউন্টের মাধ্যমে, এই ব্যাপারে আপনারা আমাকে একটা ফিডব্যাক দিবেন। আর একটা ফিডব্যাক দিবেন যে কিভাবে একটা ছোটখাটো একটা অনুষ্ঠান করা যায়, যে অনুষ্ঠানে অলরেডি আমাদের আতাউল্লাহ স্যার বলেছেন যে হয়তোবা আমরা ওইখানে আমরা একটা হয়তোবা নির্বাচন করতে পারি, অথবা আমরা একটা আমরা নির্বাচনটা অনলাইনেও করতে পারি, এবং এইটা নির্বাচনটা হয়তো আরো পরে হতে পারে, বা ওইখানে আমরা ওই অনুষ্ঠানে আমরা একটা আলোচনা করতে পারি যে ঠিক আছে আমরা কিভাবে নির্বাচন করব। বাট এরকম একটা ফিজিক্যাল গ্যাদারিং আমার মনে হয় খুব জরুরি অ্যালুমিনির পক্ষ থেকে, এবং একটা স্ট্রাকচারাল যে ওকে একটা ফান্ড রেজিং এবং মেম্বারশিপ, কারা কারা মেম্বার, বাই ডিফল্ট সবাই মেম্বার, বাট ভোট দেওয়ার অথরিটি থাকবে শুধুমাত্র যারা লাইফ মেম্বার এবং পার্মানেন্ট মেম্বার। লাইফ মেম্বারের জন্য এককালীন টাকা, আর পার্মানেন্ট মেম্বারটা হলো প্রতি বছরে খুব সামান্য একটা টাকা, মেবি প্রতি বছর মেবি 50 টাকা, প্রতি বছর মেবি 100 টাকা, এরকম আপনারা মিলে ঠিক করেন যে কত টাকা হলে আসলে আবার মানে এমন একটা টাকা থাকা উচিত যাতে হয়তো কিছু ছোটখাটো একটা অনুষ্ঠান হলে যাতে কিছুটা ওই ফান্ড থেকে কিছু দেওয়া যায় এবং অন্যরা আপনারা কিছু কন্ট্রিবিউট করলেন এই জায়গাটা। তো আপনারা যদি মানে আমরা দ্য হোল ডিপার্টমেন্ট ইজ নট অনলি মি, এই মুহূর্তে আমি সহ প্রায় 25 জন ফ্যাকাল্টি আছি, আমরা চেষ্টা করব আপনাদের অ্যাসোসিয়েশনটাকে কিভাবে একটা স্ট্রাকচারাল জায়গায় নিয়ে যাওয়া যায়, এবং আমরা চেষ্টা করব আপনাদের সুখ দুঃখের মাঝে আমাদেরকে রাখতে, যদি ইফ ইউ অ্যালাউ। তো এটা ছিল আমার খুব সংক্ষেপে কথা। আহ, তো আবার বলছি যে এই অ্যাসোসিয়েশনটা আপনাদের, এবং আমি আবার প্রেসিডেন্টকে আবার একটু রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের আবার একটু বসেন সবাইকে নিয়ে, একটা কিভাবে একটু একটু গোছালো ভাবে যাওয়া যায়, একটু গোছালো ভাবে একটু এগিয়ে যাওয়া যায়। এবং এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে যদি আপনি ব্যক্তিগতভাবে যদি আমার সঙ্গে যোগাযোগ করেন জহির সাহেব, তাহলে আমার মনে হয় যে আমরা বা উম, আমরা কয়েকজন মিলে একটু আপনারা একটু ওয়ার্কআউট করে যে আপনারা কিভাবে এগিয়ে যেতে পারেন। আর নতুনদের তো আমরা তো ইনক্লুড করেই দিব, আমরা নতুনকে এটা মোটামুটি বাই ফোর্স আমরা আপনাদের অ্যাসোসিয়েশনকে আমরা ইনক্লুড করে দিব। কিন্তু আপনাদের তরফ থেকে আপনারা কি করতে চাচ্ছেন, কিভাবে আপনারা আপনাদের ভালো লাগাগুলো শেয়ার করবেন, কিভাবে আপনারা একে অপরের সঙ্গে কানেক্টিভিটি করবেন, এই ব্যাপারগুলো
আপনারা নিজেরা একটু সিদ্ধান্ত নিয়ে যদি আমাকে জানাতেন, তাহলে আমরা আমাদের তরফ থেকে যতটুকু সাহায্য করা যায়, আহ, বা ইউনিভার্সিটির পক্ষ থেকে যতটুকু সাহায্য করা যায়, আমি আপনাদেরকে এইটুকু কথা দিচ্ছি যে ইউনিভার্সিটির পক্ষ থেকে যদি আপনারা যদি কোনো আহ, যে সহায়তাই চাইবেন, আমি এটা ভিসি স্যারের মাধ্যমে সে সহায়তার ব্যবস্থাটা আমি করে দিই। আহ, তো এইটুকু ছিল আমার বলার। যদি আপনাদের যদি আর কারো কোনো কিছু যদি বলার থাকে আপনারা বলতে পারেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এত সুন্দর দিক নির্দেশনামূলক কথা আমাদের সাথে আলোচনা করার জন্য। কাজী আশরাফ, আপনি সম্ভবত কিছু বলতে চান। আসলে খুবই ভালো হতো যদি আমরা সবার কথা শুনতে পারতাম, বাট আসলে সময় অনেক কম, এজন্য দুই একজন থেকে আমরা কিছু শুনবো। আশরাফ, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম। জি ম্যাম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি। জি। ধন্যবাদ আমাকে চান্স দেওয়ার জন্য। আমার সম্মানিত আতুল্লাহ স্যার সহ আমি অফিস থেকে আসার পরেই বিজি ছিলাম অফিসিয়াল কাজে। জাস্ট খুব সম্ভবত ক্লাবের প্রেসিডেন্ট আমাকে, আপনি মেসেজ দিয়েছেন, ক্লাবের প্রেসিডেন্ট মেসেজ দিয়ে বলতেছে আতুল্লাহ স্যার আছে, ভাইয়া জয়েন করেন। সো স্যারের কথা শুনে জাস্ট জয়েন করা, এছাড়া আসলে জয়েন করা হতো না, কাজের প্রেশার ছিল। সো ফার্স্ট অফ অল বলবো যে মানে আমি যেখানে বা যারা আজকে জয়েন করছে তাদের তাদের সমান্তরালে যারা ছিল বা তাদের আগে যারা ছিল তারা কেন এই কলে নাই। প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে তাদেরকে কি অ্যাকচুয়ালি প্রপারলি ইনভাইটেশন দেওয়া হয়েছিল কিনা। থার্ড কথা হচ্ছে আহ ইনভাইটেশনের যে প্রসেস, যে একজন মানুষ একজন সিনিয়র আসবে, তারে হচ্ছে আমি জাস্ট একটা মেসেজ থ্রো করে দিয়ে দিতেছি, আসলে আমার ওই সিনিয়রটা ওই প্রসেসে আসবে কিনা, যাকে আমি কোনোদিন চিনি না জানি না, এই প্রসেস অ্যাকচুয়ালি আসবে কিনা। তো আমার প্রথম কনসার্ন হচ্ছে মনে হয় এই প্রসেসটাতে আমাদের আর একটু কাজ করার স্কোপ আছে, যে অন্যান্য বিষয়ে অন্যান্য জায়গায় অন্যান্য মানুষরা যেভাবে কাজ করে এখানে মনে হয় আর একটু কাজ করার আমাদের একটু স্কোপ আছে। আরো কিছু কথা জাস্ট আমি অল্প সময়ে বলে ফেলি। সেটা হচ্ছে আহ আমরা যে অ্যালামনাই খুঁজতেছি, প্রথম কথা হচ্ছে অ্যালামনাই খোঁজার জন্য আমি একটা সিম্পল ওয়ে বলতে পারি, সেটা হচ্ছে আহ, আমাদের যারা 57, স্যার মনে হয় বললেন 57 ব্যাচ যাবে, আমি 38 ব্যাচের। তো আমি 38 ব্যাচ হয়েও আমি হয়তো 40 ব্যাচ এবং হচ্ছে 40 ব্যাচ তার আগে হচ্ছে আমি 26 ব্যাচ পর্যন্ত মনে হয় ভাইয়া এবং আপুদেরকে অনেককেই আমি চিনি। তো কিভাবে চিনি, আমার সিনিয়ররা আমাকে আমাকে ওইভাবে মানে তাদের সাথে কানেক্টেড হয়েছি, ইভেন দো তারপরের লোকজনও ওইভাবেই কানেক্টেড হওয়ার চেষ্টা করছে, যার কারণে এই প্রসেস আসছে। কিন্তু এখন ওইটা চেইন অফ কমান্ড একদমই নাই, এটা হচ্ছে একটা কথা। সো আমরা যদি এমন করি যে রানিং যে সিআররা আছে তাদের কাছ থেকে 12টা বেজে সিআর ধরে যদি আমরা হচ্ছে টান দেই, তাহলে হচ্ছে রানিং স্টুডেন্টের ডেটাটা পাবো। ইভেন দো ওই ওই স্টুডেন্টদের সাথে কার কার সাথে কানেক্টেড আছে, ওই ভাইয়াদের যদি আমি কানেক্টেড করি, যে এখন প্রেসিডেন্ট আছে, সে যদি চায় যে এরকম কোন একটা কাজ করবে, সে অবশ্যই অবশ্যই অ্যালামনাই খুঁজে বের করা সম্ভব। একটা ব্যাচ থেকে যদি আমি 2জন ইনক্লুড করতে পারি, বাকি সব যারা আছেন তাদেরকে আমি বের করে ফেলা খুব মানে হার্ড কিছু না। তার থেকে আরেকটা সহজ উপায় আছে, আমাদের ভার্সিটির অবশ্যই একটা ডেটাবেজ আছে। ওই ডেটাবেজ থেকে যদি কন্ট্যাক্ট নাম্বারটা কোনোভাবে আমরা ম্যানেজ করতে পারি, ব্যাচ ওয়াইজ 1-2 জনের নাম্বার ম্যানেজ করতে পারলে বাকিদেরকে আমরা বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। দেন বলবো হচ্ছে আহ একটু ক্লাবের বিষয়টাতে আমি একটু বলি, ক্লাবের প্রসেসিং গুলা, যে কিভাবে হচ্ছে ক্লাব প্রসেসিং গুলা চলতেছে। যেমন ইসমাইল ভাই, আকরাম ভাইদের থেকে ধরে শুরু করব, তারপরে রাফি ভাইরা, এর আগে সুজন ভাইরা কিভাবে কাজ করছে। আমার অনেক সিনিয়র এখানে আছে, আমি সরি টু সে ভাইয়াদের উপরে কথা বলতেছি। তারা কাজ করে আসছে, তাদেরকে দেখে আমিও চেষ্টা করছি যে হচ্ছে কিভাবে বিষয়গুলা মার্জিং করা যায়। ইভেন কিছুদিন আগেও একটা টিম করার চেষ্টা করছি, যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবে, রিফর্মিং এর একটা বিষয় আসবে। ইভেন তো একটা টিমও মোটামুটি গঠন হয়েছিল, যেখানে হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক, ইউআই ইউএক্স, রিকোয়ারমেন্ট গ্যাদারিং সহ শুরু করে লাইক একটা সফটওয়্যার টিম বানানো যাবে। কিন্তু আমি এটা নিয়ে আগাইতে পারি না আনফরচুনেটলি। কেন? এখানে কিছু প্রেডিকশন ছিল, অনেক কিছুই ছিল, ক্লাবের নির্বাচন হইলো, অনেক কিছুই ছিল। বাট আমি মনে করি যে যে এই প্রসেস গুলো যদি আরেকটু মার্জেবল করা যায় তাহলে মনে হয় যে ভালো হয়। আর ক্লাবের যে ইলেকশন গুলা হয়, আমাদের ক্লাবের ইলেকশন গুলা আমরা কারে সিলেক্টেড করি,
করি হচ্ছে যে স্টুডেন্টরা একদমই ফাইনাল থেকে বের হয়ে যাবে। আমি যখন কম্পিউটার ক্লাবের যখন আমি প্রেসিডেন্ট ছিলাম বা ব্লাড ডোনেশন ক্লাবের ফাউন্ডার হিসেবে ছিলাম, তখন আমার করলো কি একদম লাস্ট এন্ডে যায় আচ্ছা আপনি প্রেসিডেন্ট সিলেক্টিভ ছিল ওই ধরনের। এর মনে হয় কাছাকাছি সময়ে এরকমই প্রসেস গুলো হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এটা একদমই কাজে আসে না। কারণ যে স্টুডেন্টটা একদম ফাইনাল ইয়ারে চলে যায়, সে কি তার প্রজেক্টের দিকে কনসার্ন থাকবে না ক্লাবের দিকে সময় দিবে? থার্ড ইয়ার থেকে যদি একটা স্টুডেন্টকে তুলে আমি প্রেসিডেন্ট করতে পারি, তার চেইন কমান্ডে যদি অন্য স্টুডেন্টদের রাখতে পারি, আমার মনে হয় যে ওই ছেলেটা 1 থেকে 1.5 বছর একটা ভালো সার্ভিস দিয়ে যেতে পারে। কম্পিউটার ক্লাব হোক বা হচ্ছে প্রোগ্রামিং ক্লাব হোক, রোবোটিক্স ক্লাব হোক, যেই হোয়াট এভার। আর প্রেসিডেন্ট বা হচ্ছে ক্লাবের যে মেন্টর যারা থাকেন তাদের সিলেকশনের বিষয়টা বা ইলেকশনের প্রসেসটা, এখানেও আমি একটু বলতে চাই। যেমন আমি ক্লাবিং যখন করতাম বা হচ্ছে আলহামদুলিল্লাহ মানে সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে ভলেন্টারিজম অনেক করার এক্সপিরিয়েন্স আছে। তো অনেক ভার্সিটিতে গেছি। তো কিছু কিছু এক্সপিরিয়েন্স থেকে বলি যে তাদের প্রসেসিংটা অনেক ভালো ভালো ভার্সিটিতে কিভাবে হয়, যে তাদের টিচার্স যারা থাকে টপ টিচার্স এর পরে হচ্ছে একটা জুরি বোর্ড থাকে, যারা এই জুরি বোর্ডের মেম্বার্সরা থাকে হচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে 5 জন কিংবা 10 জন থাকে, ওই 10 জন এবং হচ্ছে টিচার্সরা আচ্ছা মিলে। আশরাফ, সরি আশরাফ, আমি একটু ইন্টারাপ্ট করতেছি। আমরা আসলে মনে হয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে ফরমেশন, এটার মধ্যে এই মুহূর্তে একটু সীমাবদ্ধ থাকলে ভালো হয়। আমাদের নিজেদের যে কথাগুলো আছে এগুলো আমরা শুধুমাত্র অ্যালামনাইরা বসে তখন আলোচনা করবো, এটা মনে হয় ভালো হয়। ম্যাম, এটার সাথে রিলেভেন্ট করে আমি ওটা বলতে চাইছিলাম। একটু জি যদি ঠিক আছে, আমার শর্ট। একটু বলেন। জি। আচ্ছা, আমি না না, আমি ঠিক আছে। ম্যাডামের সঙ্গে সম্পূর্ণ একমত। আসলে এখানে আমরা আসছি অ্যালুমিনি নিয়ে কথা বলতে। ইউনিভার্সিটি কিভাবে রান করবে সেটা ইউনিভার্সিটি নোজ বেটার, তাই না? তো আসলে আমরা এখানে ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি। আমরা স্যার আমি কথা এটা এখানে আজকের উদ্দেশ্য হলো আপনারা কিভাবে ভালো থাকবেন, আপনারা নিজেদের ভিতরে কিভাবে কানেক্টিভিটি বাড়াবেন, আপনারা একজন অপরজনের কিভাবে হেল্প করবেন। ইট ইজ ইউর ম্যাটার। অ্যালুমিনি হলে আপনাদের, আপনারা আজকে কথা বলছেন ইউনিভার্সিটি নিয়ে, আমরা কিন্তু আজকে ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে কিন্তু আপনাদেরকে ডাকিনি। আমরা চেয়েছি আপনারা কিভাবে নিজেদের ভিতরে একে অপরের সুখ দুঃখ শেয়ার করবেন, আপনারা নিজেদেরকে কিভাবে কিভাবে নিজেরা আপনাদের ভালোবাসার, আপনাদের যখন আপনারা যখন একটু যাবেন যেন ঠিক আছে আমরা একটু একটু রিল্যাক্স করি, একটু পিকনিক করি, কিভাবে আপনারা নিজেদেরকে, ইট ইজ ইউ, আপনারা কিভাবে আপনাদের সুখ দুঃখ শেয়ার করবেন, আপনারা কিভাবে একে অপরকে হেল্প করবেন, এই একটা জায়গাটাকে ক্রিয়েট করাটাই হলো অ্যালুমিনির উদ্দেশ্য। আমি তো অনেকগুলো অ্যালুমিনি, আপনি আজকে আমি কখনোই, আমি যেগুলো অ্যালুমিনি, আমি সবসময় আমাদের অ্যালুমিনি হলো এক্স নিয়ে সবসময় আমরা কথা বলি, এক্স স্টুডেন্ট, আমরা কিভাবে একে অপরকে হেল্প করব। আমাদের যারা আপনাদের কার্যক্রম শুরু কখন, একটা স্টুডেন্ট যেদিন বেরোবে সেদিন থেকে আপনাদের ওই স্টুডেন্টের সঙ্গে আপনাদের কার্যক্রম অ্যালুমিনি শুরু হয়। একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটি থেকে বের হয় তখন থেকে কার্যক্রম শুরু, এর আগে অ্যালুমিনির কোনো কাজ নেই। তো আমরা আজকে বসেছি কিভাবে এই অ্যালুমিনিটাকে কিভাবে একটা প্রাতিষ্ঠানিক ভাবে দাঁড় করানো যায়, কিভাবে আপনারা কিভাবে একটা একটা সুন্দর করে আপনারা একে অপরের ভালোবাসার জায়গাগুলো, আপনাদের পরিচিত জায়গাগুলো কিভাবে সংঘবদ্ধ হতে পারে, সেই উদ্দেশ্যে আজকে আমার যেটা মনে হচ্ছে আমরা আপনাদেরকে ওই জায়গাটাতে নিয়ে যেতে চাচ্ছি যেখানে আপনারা কিভাবে একে অপরের দুঃখ শেয়ার করবেন, কিভাবে আপনারা আপনাদের স্মৃতিগুলো রোমন্থন করবেন, এই জায়গাগুলো ক্রিয়েট করে দেওয়ার জন্য। তো আমাদের মনে হয় একটা মিসকনসেপ্ট আছে, অ্যালুমিনি যাত্রা শুরু সেখান থেকেই, যেদিন একটা স্টুডেন্ট গ্রাজুয়েট হয় এর আগে থেকে অ্যালুমিনির তার জায়গা থাকে না। তো আমি আমার মনে হয় আমরা সবাই শুধু, আমরা যারা অ্যালুমিনি আছে ওই জায়গাটা থেকেই আমরা আপনাদের কাছে জানতে চাইবো যে ঠিক আছে, আর আপনারা তো এখন কর্মক্ষেত্রে আছেন, আমরা আপনাদের কাছে যখন ফিডব্যাক চাইবো আপনারা ফিডব্যাক দিবেন। বাট আপনার কর্মক্ষেত্র কিন্তু শুরু, আবার বলছি, যেদিন থেকে আপনি এক্স স্টুডেন্ট সেদিন থেকে হলো অ্যালুমিনি যাত্রা শুরু। এবং যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন ততদিন আপনি আপনার আপনার ফ্রেন্ড, আপনার সিনিয়র, আপনার জুনিয়র, এদেরকে নিয়েই আপনার ভালোবাসার জায়গাটা। আমি কি বুঝতে পেরেছি আশরাফ সাহেব? আপনার জায়গাটা কিন্তু যেদিন থেকে আপনি স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট হয়েছে সেদিন। এবং আমরা বলছি, আমরা একটা স্টুডেন্ট যেদিন এক্স স্টুডেন্ট হবে সেদিন আমি এই স্টুডেন্টের সঙ্গে আপনাদের কানেক্টিভিটি করে দেবো যাতে আপনারা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারেন। এইটা জি স্যার আমি রেসপন্সিবিলিটি আমরা নিচ্ছি। কিন্তু আপনারা কিভাবে আপনারা ভালোবাসা শেয়ার করবেন, আপনার সুখ দুঃখ শেয়ার করবেন, এই সম্পর্কে আপনাদের দেখুন, আপনারা এখন চিন্তা করেন হাউ ইউ উইল, আপনারা কিভাবে আপনারা বড় হবেন, আপনারা কিভাবে এই জায়গাটা স্ট্রং করবেন, সেটাই হবে আপনাদের চিন্তা ভাবনা।
তো স্যার আমি ধন্যবাদ। ওইটার সাথে প্যারালালি একটু বলতে চেয়েছিলাম যে আমাদের লোয়ার থেকে যদি আমরা টপ পর্যন্ত যদি একটু ধরতে পারি, যেমন আমি যদি বলি যে একটা জবের জন্য যদি আমি কোনো আমাদের অ্যালামনেতে যদি হচ্ছে কোনো ধরনের রিকুইজিশন দেই, সেক্ষেত্রে আমি আজ পর্যন্ত মনে হয় 5টা সিভিও পাইনি। অনেকগুলো জব পোস্ট করছি, 5টা সিভিও পাইনি, কারণ আমি আমার জুনিয়রদেরকে চিনি না। যদি হচ্ছে আমি আমার জুনিয়রদেরকে যে ওইভাবে চিনি যারা এখন প্রোডাক্টিভলি কাজ করে, তাহলে আমি হয়তো বা তাদেরকে ডিরেক্টলি আমি বলতে পারতাম যে তুমি আসো বা তুমি আসো, যেটা আমি নেই। এই জন্যই স্যার বলা হচ্ছে আমার জুনিয়রদের সাথে আমরা যদি একটু কানেক্টেড থাকতে পারি, সেক্ষেত্রে না, একটা সেটা তো প্রসেস আমরা যদি বলেই আমাদের দিয়েছি, আমরা alignment এ- চেষ্টা করবো এখন থেকে আপনারা আপনাদের, but আপনাদের তো এগিয়ে আসতে হবে যে স্যার দিস ইজ আওয়ার কমিউনিটি, সো হোয়ার ইজ ইউর কমিউনিটি। স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম, স্যার আমি জহিরুল, আমি তো একটু বলতে আপনারা চাচ্ছি। আগে আগে আপনারা বুঝেন, আগে আপনারা সবাই বুঝেন, আপনারা আগে নিজেরা বসেন যে স্যার হাউ দিস ইজ আওয়ার কমিউনিটি, আমরা এখানে আমাদের ভালোবাসা শেয়ার করি, এখানে আমরা দিস ইজ আওয়ার অ্যাক্টিভিটিস, সেই জায়গাটা আপনারা আগে তৈরি করেন এবং এটার জন্য যত হেল্প করার দরকার আমরা করবো। আপনি আসসালামু আলাইকুম হেল্প স্যার, কে আমি করেন? একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম স্যার। আমি কাইয়ুম বলছিলাম। স্যার, আমাদের যে ওয়েবসাইটটা আছে যেখান থেকে আমাদের রেজাল্ট গুলো পাবলিশ হয়, এখানে প্রত্যেকটা স্টুডেন্টের একটা অ্যাক্টিভ ইমেল আছে এন্ড মোবাইল নাম্বার আছে। সো আমরা যদি ওই ইমেলটাতে মানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা মেল করতে পারতাম, তাহলে হচ্ছে মানে ওই যে আতাউল্লাহ স্যার যেটা বললেন যে 3,000 বা 4,000 স্টুডেন্ট সবাই আমরা জিনিসটা নোটিফাই করতে পারতাম। সো যেমন আমি হচ্ছে মিটিং এর 5 মিনিট আগে নোটিফিকেশন দেখছি, সেটা হচ্ছে মেসেঞ্জারে। সো আমার মনে হয়, আমি যদি সঠিক না হই, যে আমাদের শুধুমাত্র অ্যালুমনাই একটা মেসেঞ্জার গ্রুপ আছে, আমাদের মনে হয় একটা একটি গ্রুপও নাই, আই থিংক। সো হ্যাঁ, আমাদের সেটা যদি করেন, একটা। আপনারা জি স্যার। করেন, আপনারা জি আপনারা স্যার। জি আমাদের কাছে স্যার। ডিমান্ড করেন যে স্যার আপনাদের কাছে যে আছে আমাদের ইমেল অ্যাড্রেস দেন, ইউ ডিমান্ড উই সাপ্লাই, বাট ইট ইজ ইউ, জি স্যার। ইট জি ইজ স্যার। নট মি, ইট ইজ নট দ্য, ইট ইজ নট দ্য ইউনিভার্সিটি, ইট ইজ ইউ, ইউ ডিমান্ড। আমি তো বলেছি আপনারা যা যা চাইবেন আমাদের কাছে যা যা থাকবে আমরা সব দিব, বাট আপনারা এক্স্যাক্টলি স্যার। স্যার। আপনারা বড় হন, আপনারা নিজেদের ভিতরে কানেক্টেড থাকেন, আপনারা একে অপরের সুখ দুঃখ শেয়ার করেন, আপনারা একে অপরের বিপদে এগিয়ে আসেন, জি স্যার। ইট ইজ ইউ। জি স্যার। আপনি আমাদের কাছে চান আমরা দিব। আমরা আসলে আমি চেষ্টা করছি যে আপনারা যাতে কিভাবে আপনারা আপনাদের অ্যাসোসিয়েশনটা যেন বড় হয়, আপনারা যেন একে অপরকে যেন হেল্প করতে পারেন, এটার জন্য তো আগে আপনাকে সংগঠিত হতে হবে, জি স্যার। আগে স্যার, সংগঠিত হয়, সেটার জন্য এই প্রসেস। শিওর 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 স্যার। স্যার, আমরা যদি হচ্ছে ওই যে আমাদের যে ইউনিভার্সিটি ওয়েবসাইট, ওইখান থেকে যদি আমরা আমাদের সিসি ডিপার্টমেন্টের সকল ইমেলটা পাই বা ইমেলের একটা ডাটা লিস্ট পাই বা এক্সেল হোয়াট এভার, সো আমরা হচ্ছে নিজেরাই এটা প্রসেস করে প্রত্যেককে একটা মেল করে দিতে পারি, যদি স্যার এটা কাইম ভাই, পসিবল হয়। একটু জি আমি স্যার। একটু বলতে বলেন আমরা চাচ্ছিলাম। দিয়ে দিব, কাকে দিব বলেন। হ্যাঁ, আহ, স্যার আমি আমি একটা আমি একটু কথা যদি বলি বলি স্যার। স্যার, কথা বলি হচ্ছে যে এখন আমরা ডাটাগুলো কালেকশন করি, তখন তো আমাদের অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের অনেকেই আছে যে শুধু দেখে যায়, কিন্তু কোনো একটু জাস্ট ফর্ম 1 মিনিট আমাদের সময় দেয় না, এই জন্য আমাদের মেলগুলো পাওয়া হয় না। এই যে এত আমাদের আর কি রেসপন্সিবিলিটি, যে আমরা যখন ডাটাগুলো দেই বা যখন ফর্মগুলো ছাড়ি, তখন সবাই আমাদের অ্যালোনেশন যারা আছে দেখে কিন্তু অ্যাভয়েড করে চলে যায়। সো এই জন্য আজকে আমাদের মেইল পাচ্ছি না, আমরা ইনভাইট করতে পারতেছি না, জাস্ট গ্রুপে মেসেজ দিতেছি। এটা তো আনঅর্গানাইজেশন হয়ে যাচ্ছে। আসলে তো শুরুটা আমরা, এভাবেই হয়, হ্যাঁ শুরুটা এভাবেই হয়, 2 জন 5 জন দেখবেন 1 মাসের ভিতর দেখবেন অনেক বড় হয়ে গেছে। আপনারা শুরু করেন, শুরু অলরেডি আছে, একটু স্যার, অর্গানাইজ হইতে আমাদের কাছে চান, শুরুটা এইভাবেই হয়, 10 জন 12 জন দেখবেন একদিন 10,000 হয়ে গেছে 1 বছরের ভিতরে। সুতরাং স্যার আমি ওইটা একটু বলতে আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার। জি, ওমর ফারুক কাইম, আপনারা যেটা বলছিলেন আর কি, দেখেন আপনারা কিন্তু যেমন কাইম আসেন হচ্ছে ইসমাইল কাইম, আপনারা 32 ব্যাচের, আপনাদের কাছে কিন্তু আপনাদের ব্যাচের যারা আছে সবার মোটামুটি নাম্বার আছে। তো আমরা হয়তো শারীন ম্যাডাম হচ্ছে বা আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা ট্রাই করতেছি। তো আপনারা হচ্ছে কি যদি ওইখানে আপনারা কানেক্ট করে দেন ওনাদেরকে, তাহলে তো এভাবে তো আমরা অনেক বেড়ে যাব অনেক। এখানে আমি দেখতেছি আমাদের 29 থেকে নিয়ে একদম 57 পর্যন্ত আছে। যেমন যেমন আমাদের রেদওয়ান রাফি আছে, রাফির কাছে নিচ্ছে, রাফির যে সার্কেলটা ছিল ওনাদের নাম্বার গুলো আছে। তাহলে যদি এইভাবে যে আমরা কানেক্ট করি, আমরা কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমরা আই থিঙ্ক 1,000 পার হয়ে যাব। আশরাফ, যেমন আশরাফের কাছে কিন্তু অনেক বড় কমিউনিটি ছিল, আশরাফের জুনিয়র সিনিয়র, আশরাফের কাছে আমার বিশ্বাস আশরাফের কাছে এখন ওই নাম্বার গুলো আছে। তাহলে আশরাফ যদি এইভাবে করে, ও নিজে 200-300 অ্যালামনাইকে কানেক্ট করে দিতে পারবে আমাদের ইয়েতে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি আমরা করে নিই। তো ওই হিসাবে কিন্তু আমরা উইদিন 1 উইকের মধ্যে আমরা কিন্তু মিনিমাম 500 প্লাস করতে পারবো যদি আমরা এই প্রসেসে যাই। আর আপনার যেটা বলছেন না আসলে ইমেলের, এখন দেখা যায় যে কি অনেক সময় ইমেল আসলে আপনারা অনেকে চেক করেন না। তো মনে হয় ইনস্ট্যান্ট যে মেসেজটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা বেটার হবে। আর যদি আমরা একটা ওয়েবসাইট করে নিই, আর আপনারা দেখেন আপনারা এখানে অনেকেই কাইম নিজে ডেভেলপার, আপনার এখানে অনেকে ডেভেলপার আছেন, যদি আপনারা জাস্ট একটু সময় দেন, আমাদের এখানে কিন্তু খুব বেশি ইনভেস্ট করতে হবে না। আপনারা যদি একটু সময় দেন,
দুই চারজন যদি একটু বসেন, আপনার কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনার একটা ওয়েবসাইট করে দিতে পারেন আমাদেরকে। তো আমার মনে হয় এইভাবে করলে আমার মনে হয় জিনিসটা অনেক বেশি বেটার হবে। জি জি, থ্যাংক ইউ স্যার। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, কিন্তু আমি যখন ইনভাইট পাঠাইছি, গ্রুপে পাঠাইছি, অনেকে এখানে জয়েন করেনি। সো এই জন্য বলছিলাম যে যখন আমরা এগুলো করি তখন অনেকে অ্যাভয়েড করে চলে যায়। সো এই জন্য যদি আমরা নেক্সটে কোনো অ্যাভয়েড করি না। না আচ্ছা, আমরা কি এটা কি অ্যাডমিন না করে হয়তো এক সপ্তাহের জন্য আমরা শুধু কোনো অ্যাডমিন এটা হাইড করে যেন যেন সবাই কানেক্ট করতে পারে সবাইকে, তাহলে মনে বেটার হয় আর কি। কারণ হচ্ছে যে দেখা যায় যদি দুই তিনজন অ্যাডমিন থাকে, ওনারা আবার রিকোয়েস্ট পাঠাতে আবার উনি অ্যাড করতে হয়। তো এইটা না করে মনে হয় এক সপ্তাহের জন্য জন্য আমরা ওপেন করে দিই। তাহলে আমাদের এখানে অন্তত যারা আছে 30 জন আছেন, আপনারা দেখেন 30 জন কিন্তু কমপক্ষে 15টা ব্যাচ থেকে আছেন। আমাদের আগেও কোনো ব্যাচে 30 জন কম স্টুডেন্ট ছিল না। তাহলে আপনি ওই হিসাব করে দেখেন যে আপনি আমার জানা নেই ওই গ্রুপে এখন কতজন আছেন আপনারা। আপনি কি বলতে পারেন আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন কতজন আছেন আপনারা? স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার। স্যার জি জয় আমাদের ভাই। যে গ্রুপটা, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সিএসসি অ্যালুমিনি না না, অ্যাসোসিয়েশনের। ফেসবুক না আসলে আমি বলতে চাচ্ছি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ 26 গ্রুপ। জনের মতো আছে স্যার, মাত্র তাহলে দেখেন 26 জন। 26 জন, আমরা কিন্তু এই মুহূর্তে এখানে 30 জন আছি। অলরেডি শারমিন ম্যাডাম যে শারমিন ম্যাডাম 52 ব্যাচের, ওই ব্যাচে আমাদের শুধু সিটি ক্যাম্পাসে ছিল 55 স্টুডেন্ট, তেমনি 50 জন ছিল। তার মানে এখানে তো আমার 100 জন স্টুডেন্ট আছে। তো আপনারা দেখেন মানে আমরা যদি এটা ওপেন করে দিই অন্তত এক সপ্তাহের জন্য, আমরা কিন্তু অনেক পাবো। এই যে এই 38 ব্যাচের হচ্ছে আশরাফ, ওর ব্যাচের দুই ক্যাম্পাসে প্রায় হচ্ছে 100+ স্টুডেন্ট ছিল। আশরাফের কাছে উনি বলতেছিল যে ওনার একটা ব্লাড ব্যাংক ছিল, আমাদের একটা ব্লাড ক্লাব ছিল। পরবর্তীতে আমরা যদি এটা দাঁড় করাতে পারি না, আমাদের ডিপার্টমেন্ট এটা অনেক কাজ করছিল উনি, কিন্তু ভেরি আনফরচুনেট উনি আসছিল আমাদের ডিপার্টমেন্টে আসছিল, আমরা ওটা নিয়ে কোনো কাজ করি নাই। কিন্তু এই জিনিসগুলো আসলে কিন্তু আমাদের দরকার। স্যার যেটা বলতেছেন যে আমাদের কোনো একটা ব্লাড দরকার, বিশেষ করে পার্সোনালি আমার যখন ব্লাড দরকার হচ্ছে আমি আশরাফ যে কোনো সময় বলছি, আমাদের হুট করে দেখা যায় 4-5 জন স্টুডেন্ট চলে আসছে। তো এই দেখেন এগুলো কিন্তু আমাদের আসলে দরকার, এগুলা যদিও ওয়ার্ক কিন্তু ভলেন্টিয়ার ওয়ার্ক, কিন্তু আমাদের এগুলো দরকার। And এগুলো আমরা আসলে কেউ করতেছি না আর কি। জি জোবাই প্লিজ। স্যার আমি যেটা বলতে জি চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপটা আছে, সেখানে 422 জন মেম্বার, এবং শারমিন ম্যাডাম যেখানে পোস্ট করেছে সেখানে কিন্তু 422 জনই ওটা দেখেছে বা ওখানে তারা আছে। সো যারা জয়েন করার, তারা কিন্তু ওই ম্যাডামের মেসেজ থেকে যদি জয়েন করে, আমরা ধরে নিই যে একটা মেসেজ পেলে একজন ব্যক্তি জয়েন করবে, তাহলে এখানে 422 জন জয়েন করার কথা ছিল। সো আলটিমেটলি এখানে প্রপারলি সার্কুলেট হয় নাই, এই বিষয়টার সাথে আমি পুরোপুরি ভাবে একমত না। কারণ না চারশো সবাই তো বাইশ আসলে জন জয়েন করবে না, আমাদের, আমরা এটা তো সবাই আসলে জয়েন করবে না, চারশো সবাই বাইশ ব্যস্ত জন আছে হয়তো। মেসেজটা পেয়েছে, তাহলে তো এখানে 100 তো জয়েন করতে পারতো, 100 তো জয়েন করেনি। সো আমার আমার কাছে যেটা মনে হয়েছে, ম্যাডামের সার্কুলেশনটা ঠিক আছে, কিন্তু আমাদের এখন যেটা দরকার, এই যে আমাদের 422 জনের একটা গ্রুপ আছে, তো এইটাকে কিভাবে 1000 করা যায়, এটাকে কিভাবে 2000 করা যায়, জি জি সেই জি, জায়গাটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন এখন পর্যন্ত আমাদের, আমরা যে জায়গায় আছি তাও তো আমরা 422 জনের জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। সেই জায়গাটাকে কিভাবে আমরা প্লাস করতে পারি, সেই জায়গাটা নিয়ে আমরা সকলের হেল্প চাই। যেমন স্যার যেটা বললেন, এটা আমি আমার খুবই আমি ভালো লেগেছে এবং খুবই আমি কৃতজ্ঞ স্যারের প্রতি। ইতিপূর্বে আমরা বিশেষ করে ডিপার্টমেন্ট থেকে এরকম কোনো কথা আমার মনে হয় পাই নাই, এবং আমার সাথে অনেকে একমত হবেন যে বরং আমরা কোনো কাজ করতে গেলে সেখানে বিভিন্ন পলিসি, বিভিন্ন নিয়মের মধ্যে বরং আরো আমাদেরকে আটকে দিছে, অনেক যে বাধা এটা। সম্মুখীন হয়েছে কাজ করতে গিয়ে, আমরা বিভিন্ন সো কাজ গেছি, কাজ আসলে। স্যার যেটা বললেন এটা সত্যি স্যার, আমি খুবই স্যারের প্রতি কৃতজ্ঞ, এবং আমি আমি নিজে কথা দিচ্ছি যে আমরা স্যারের কথাগুলো আমাদের এখানে আমরা যারা আছি সবাইকে অনুপ্রাণিত করবে, এবং কাজের স্পিরিটটাকে আরো বাড়বে আমাদের মধ্যে। অবশ্যই যেমন স্যার যেটা বললেন যে আমরা, এটা আমিও প্রথমে বলেছিলাম যে আমরা কিভাবে রিফর্মটা করতে পারি। সো আমাদের এই যে এক্সিস্টিং মেম্বারটা আছে এখানে, কমিটিটা আছে, সে জায়গাটা আমরা প্রয়োজনে রিফর্ম করতে পারি। যারা এখানে আগ্রহী কাজ করতে, তাদেরকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। পাশাপাশি স্যার যে মেম্বারশিপের কথা বললেন, সেগুলো নিয়েও আমরা আলাপ করতে পারি। তো আমি স্যারকে যেটা বলবো যে স্যার, আমি ইন্ডিভিজুয়ালি আপনার নাম্বারটা আমি নিয়ে নিব, এবং আমরা নেক্সট মান্থের ফার্স্ট উইকে এই 10-15 দিন আমরা নিজেরা আমাদের ইন্টারনাল আমরা কিছু কাজগুলো করি, এবং আমরা নিজেরা আলোচনা করে আমরা একটা প্ল্যান বা পরিকল্পনা আপনার সাথে শেয়ার করি। দেন সেখানে আপনার কিছু ইনপুট থাকবে, বা আপনাদের সাথে আবার আমরা পুনরায় বসতে পারি সবাই মিলে, বসে দেন আমরা পরবর্তীতে কি করা যায় সেই কার্যপরিধি আমরা ঠিক করতে পারি। এবং আমার মনে হয় এখন যেহেতু আমরা আপনাদের সাপোর্টটা পাবো এবং আপনারা আমাদের সাথে আছেন, আমার মনে হয় বিগত সময় আমরা যা করেছি তার চেয়ে কয়েক গুণ স্পিডে আমরা আগাতে পারবো।
সো এটাই আমার প্রত্যাশা আর কি। ধন্যবাদ। ধন্যবাদ আচ্ছা রাফি, জহিরুল ইসলাম। স্যার ম্যাডাম যদি রাফি কি কিছু যদি বলতো। রাফি আহ, এখানে আমার তো মনে হচ্ছে 29 ব্যাচের মানে মোস্ট সিনিয়র আর কি। রেদন স্যার রাফি। আমি ওনাকে বলেছিলাম, উনি আসলে বলতে চাচ্ছেন না। রেদওয়ান রাফি। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে মিটিং অনেক সময় হয়ে যেতেছে, যে জন্য আমি আসলে চাই না মিটিং একটু বড় হোক। আহ স্যারদের কথা শুনলাম, আতাউল্লাহ স্যার প্লাস হলো আমাদের হেড স্যার যিনি আছেন, তো ওনাদের গাইডলাইনটাই আমাদের জন্য আসলে যে কথাগুলো বলছেন স্যার, প্রপোজালগুলো দিচ্ছি আমি এগুলো পার্সোনালি লিখে রাখছি। আমাদের যে ক্লাবের যে প্রেসিডেন্ট আছে বর্তমানে অ্যাসোসিয়েশনের, ওনার কাছে আমি এটা ফরওয়ার্ড করে দিব। স্যারদের যে ইয়াটা আছে, আমাদের দিক নির্দেশনা আছে, ওইটার অনুযায়ী আমরা ইনশাল্লাহ নেক্সট কোন দিন আবার বসতে পারি স্যারদের সাথে, ওই একটা ঠিক করে নিব আর কি। আর পাশাপাশি আমরা যারা আছে এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের স্টুডেন্টস যারা আছে, আমরা এই মিটিং এর পরে আরেকটা মিটিং করলে হয়তো বা ভালো অনেকগুলো কথা চলে আসবে আর কি। এটাই ছিল আমার কথা। বাকি স্যারদের যে উদ্যোগটা নিয়েছেন আমাদের সাথে কমিউনিকেট করে, এটা আসলে একটা প্রশংসনীয় জিনিস। যে শুধুমাত্র এলুমনি হিসেবে থাকলে যদি ইউনিভার্সিটির সাথে কানেকশন ভালোভাবে না থাকে, এটা আসলে ইয়ে হয় না। তো স্যাররা আমাদেরকে অনেকগুলো জিনিসের আশ্বাস দিচ্ছেন যে আমরা যদি চাই স্যাররা আমাদেরকে স্পেস ব্যবহার করতে দিবেন, বা আমরা যদি কোনো ইভেন্ট করতে চাই ওই ইভেন্ট গুলো ইনশাল্লাহ আশা করি আমরা সুযোগ পাবো। আমাদের অনেকগুলো ইভেন্টের অলরেডি প্ল্যান আছে। তারপরে স্যার ওয়েবসাইটের কথা বলছিলেন, যে ওয়েবসাইট কিন্তু অলরেডি কাজ চলতেছে। সাইদ আমার সাথে গত সপ্তাহে কথা হয়েছে, প্রায় ফিনিশিং এর দিকে আছে। তো আমরা হোপফুলি খুব খুব রিসেন্টলি এটা লঞ্চ করবো আর কি। আর বাকি যে জিনিসগুলো আছে, যেমন মেম্বারশিপের যে কথাটা বলছেন স্যার, ওই ওই বিষয়টাও আমরা হয়তো বা আমাদের যে ইন্টারনাল মিটিং আছে ওইটাতে আমরা আলোচনা করব। এটা একটা ভালো উদ্যোগ হবে আশা করি। আমাদের একটা যদি ফান্ড থাকে, তো আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট গুলোতে ইয়ে করতে পারবো। আর পাশাপাশি হলো আমাদের ইউনিভার্সিটিতে যে প্রোগ্রামিং কন্টেস্ট হয়, ওগুলোতেও আমরা কন্ট্রিবিউট করতে পারবো অ্যালুমিনি অ্যাসোসিয়েশন থেকে। এই আর কি। তো হোপফুলি ইনশাল্লাহ আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন এখন যে অবস্থায় আছে, স্যারদের সাহায্য সহযোগিতায় ইনশাল্লাহ ফিউচারে আরো অনেক ভালো অবস্থানে যাবে। আর আমাদের মধ্যে কমিউনিকেশন বাড়ানোর জন্য গত বছর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যে একটা এই, অনুষ্ঠানের মতো করা যায় কিনা। তো এটা নিয়েও আমরা একটু ইনশাল্লাহ আলোচনা করবো, যে আমরা সবাই একসাথে আবার বসতে পারি। বসলে আমাদের মধ্যে হয়তো ভাই এটা বাড়বে ইনশাল্লাহ। এই ছিল আমার কথা। সালাম আলাইকুম সবাই। জি জি শারমিন ম্যাডাম, আমাদের একজন অ্যালামনাই আছে, উনি তো সুদূর বিদেশ থেকে জয়েন করছে, ইমরান। খুব সম্ভবত চায়নাতে আছেন। ওনাকে যদি একটু বলার কিছু থাকতো আর কি, জি উনি জি যদি কিছু স্যার, বলতেন। অবশ্যই। ইমরান, ইমরান। ইমরান হাসান। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ ইমরান হাসান। ওয়ালাইকুম। আমি সিএসসি 39 ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী। আর আমি বর্তমান যে অ্যালুমিনাই কমিটি আছে এই কমিটিতে আছি আর কি, ইভেন্ট প্ল্যানার হিসেবে। তো আজকের যে এই গুরুত্বপূর্ণ অনলাইন মিট আপ যেটা হচ্ছে এখন, এটা খুবই দরকারি। এটা আমাকে আগেই করা উচিত ছিল। কারণ আমাদের আসলে সুস্পষ্ট রোড ম্যাপ দরকার, এবং কি যেটা আমাদের আজকের আলোচনা থেকে উঠে আসছে আর কি, যে কারেন্ট স্টুডেন্টের সাথে কানেকশনটা আপনারা করে। কারণ এটা কিন্তু আসলে আপনাদের মাধ্যমেই করতে হবে, যারা টিচার আছে তারাই এটা ভালো করতে পারবে আমাদের চাইতে আর কি, যে কারেন্ট স্টুডেন্টের সাথে কানেকশনটা আর কি। আর হেড স্যার যেটা বললো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের যখন পূর্ণাঙ্গ কমিটি হয়ে যাবে, তখন আমাদের যখন ফুল ডাটাবেস থাকবে এলুমিনাইদের, তখন এলুমিনাইদের সোশ্যাল মিডিয়াতে যে নিয়মিত আপডেট, সাপোজ সাকসেস স্টোরিজ বা বেস্ট মেমোরি শেয়ার করা, এগুলো কিন্তু সহজেই করা যেতে পারে তখন। কিন্তু এখন তো আমাদের আপনার সমস্ত এলুমিনাইয়ের তথ্যগুলো আমাদের কাছে অর্গানাইজ না। তো আমরা হয়তো বা আংশিক কিছু এলুমিনাইদের তথ্যগুলো জানি আর কি। তো আশা করতেছি আমরা অতি শীঘ্রই নতুন মিটিং করে বা আমরা আমাদের ভিতর আলোচনা করে এটা সলভ করার চেষ্টা করব আর কি। আর আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা আশা করতেছি। ইনশাল্লাহ এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ম্যাম আমাদের হচ্ছে হচ্ছে লিটন, শনির রহমান লিটন ভাই আছে 26 ব্যাক্স, উনি আমাদের অ্যাডভাইজার। যদি একটু কথা বলেন লিটন ভাই। জি জি অবশ্যই। হ্যালো লিটন ভাই আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো। ভাই শুনতে পাচ্ছি। আহ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আমি সালাম। 26 আছে শাইনুর রহমান লিটন। আচ্ছা, আমি তো পরে জয়েন করছি। যাই হোক, শুনলাম অনেক কিছুই। তা আমারও এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে করতেছি, যে
আমাদের আসলে একটা ডাটাবেস প্রয়োজন। ওয়েবসাইটটা থাকলে প্রত্যেকটা অ্যালামনাইয়ের যদি পিকচার সহ কে কোথায় আছে, জব ডিসক্রিপশন, মেল প্লাস ফোন নাম্বার থাকলে অ্যাটলিস্ট রানিং স্টুডেন্টরা ওখানে গিয়ে দেখতে পারবে যে না, আমাদের প্রিভিয়াস বড় ভাইরা এই প্রতিষ্ঠানে জব করে, তার কন্ট্যাক্ট নাম্বার এত, মেল এত। তাহলে সে চাইলে তার মেলে একটা সিভি পাঠাতে পারে। এতে কি হয়, দেখা যাচ্ছে আমরা তো অনেক সময় হুট করে একটা এমপ্লয়ি প্রয়োজন হয়, তখন আসলে কেউ যদি আগে সিভি দিয়ে রাখে মেলে, অনেক সময় তখন মনে হয় যে না, তাহলে একে একটু ডাকি। এরকম কেউ অনেকে দেয়। আমাদের কাছে এখনো দেখি যে আমার ভার্সিটির না, অন্যরা দিয়ে রাখে যে ভাই একটা সিভি দিয়ে রাখলাম, যদি অপরচুনিটি থাকে চেষ্টা করে দেখেন। তখন আমাদের অবশ্যই তাকে আমরা একটু প্রায়োরিটি দিই না, ছেলেটা বারবার নক করে, তাকে হয়তো জবের জন্য নেওয়া প্রয়োজন হয়। এগুলা এগুলা করে বেশিরভাগ দেখি লিঙ্কডইন থেকে। সুতরাং সেখানে যদি আমাদের যদি প্রোফাইল থাকে, আমাদের ভার্সিটির ডোমেনে সাব ডোমেন করে অ্যালামনাইয়ের একটা থাকলো, যেখানে ডাটাবেজে এমপ্লয়ি পিকচার সহ তার ডেজিগনেশন সহ, তাহলে অ্যাটলিস্ট একটা ফেসটাও তার জানা হলো, ফেসটাও দেখতে পারলো যে না, এটা আমাদের এই ফেস। তাহলে ফেস দেখলে সে রাস্তাঘাটে ফেস দেখলেও সালাম দিয়েও বলতে পারবে ভাই আমি সিটি ইউনিভার্সিটির অমুক ব্যাচের স্টুডেন্ট। তাহলে একটা আন্তরিকতা তৈরি হবে। এই জন্য আমাদের এই ডাটাবেসটা আমি মনে করি আসলে এখন খুব তৈরি করাটা একটু জরুরি। আচ্ছা, আমাদের হচ্ছে সাইদ সেক্রেটারি সাইদ মাহমুদ ভাই, 35 ব্যাচ, একটু কথা বলবেন একটু, যদি উনি বলেন। আমাদের ওয়েবসাইটটা করতেছে উনি, তো কি সাইদ ভাই আছেন? হ্যাঁ, শিওর। আসসালামু আলাইকুম। আহ, আমাকে শুনতে পাচ্ছেন সবাই, আশা করি। আহ, এখানে উপস্থিত সকল শিক্ষক এবং প্রিয় অ্যালামনাই ভাই বিন্দু, সবাইকে আমার সালাম। সালাম আলাইকুম। আমি অ্যাকচুয়ালি এখানে সেক্রেটারি হিসেবে আছি। আহ, ভাইরা এবং আমাদের শিক্ষক মহোদয় সবাই অনেক ভালো ভালো কথা বলেছেন। আহ, দিন সবাই আসলে একটা পয়েন্টেই সবাই মনে হচ্ছে আটকে আছে। তো এই জায়গাটা আমার একটু, যদিও অনেক সময় হয়ে গিয়েছে, আমি একটু জাস্ট সামারি দিব আর কি। আমাদের ওয়েবসাইট যেটা হচ্ছে আহ, করার ইচ্ছা পোষণ ছিল, আহ, আমাদের আহ, আতাউল্লাহ স্যারও বলেছেন, ওনার সাথে আমি একটা পরামর্শ করেও আসছিলাম। আহ, তো ওইটার কাজ অলরেডি আমাদের অ্যালামনাই রেজিস্ট্রেশন প্রসেস ম্যানেজমেন্ট যে মডিউল, প্লাস কমিউনিটি কমিটি ম্যানেজমেন্ট মডিউল, ইভেন্ট মডিউল, এবং আমাদের ওয়েবসাইটের যে বেসিক ডিসপ্লে, এই কাজগুলো অলরেডি আমাদের ডেভেলপমেন্ট, আন্ডার ডেভেলপমেন্ট ডান বলে চলা যায়। শুধুমাত্র কিছু কন্টেন্টের জন্য আমরা এখনো পাবলিশ করতে পারিনি। আর কিছু প্রসেস আছে, যেমন হচ্ছে ইভেন্ট এবং অ্যাকাউন্টস, আমাদের মেম্বার সাবস্ক্রিপশন এবং অ্যাকাউন্টস। এই কাজটা হয়ে গেলে আমরা ফুল প্রসেস নিয়ে আমরা আহ, সেটাকে সাইটে পোস্ট করতে পারবো আশা করছি। আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি প্রায় 3-4 মাস একটু অসুস্থতার ভিতরে ছিলাম। আর এর আগে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি হয়তো অনেক কিছুই ইনফরমেশন গ্যাপের কারণে অনেক কিছু করতে পারিনি। তো আমি পাশাপাশি আমাদের আরো অ্যালামনাই ছোট ভাই ব্রাদার আছে, তাদেরকে নিয়ে মূলত এই কাজটা করতেছি। ফারুক ট্রেজারার আছে, সেও আমাকে হেল্প করছে। তো সব মিলিয়ে আমাদের এই ওয়েবসাইটে যখন আমাদের ফুললি পাবলিশড হবে, তখন আমাদের অ্যাকচুয়ালি একটা সব থেকে বড় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেম্বার কালেকশন। তো আমাদের অলরেডি 400+ মেম্বার আমাদের গ্রুপে আছেন। আহ, আর 82 মেম্বার্স যারা হচ্ছে অ্যাক্টিভ মেম্বার, যাদেরকে আমরা এর আগে যখনই কোনো এর আগে আমরা অনেকগুলো ইভেন্ট সাকসেসফুলি কমপ্লিট করেছি। তো সেই ইভেন্ট গুলোতে তারা অ্যাক্টিভলি সাপোর্ট দিয়েছেন। সেই মেম্বার লিস্ট আমাদের কাছে আছে। তো শুধুমাত্র এই কয়জনকে নিয়ে আমরা সন্তুষ্ট না, আস্তে আস্তে করে আমাদের ইনক্রিজ করা দরকার। তো এখন স্যার আমাদেরকে বলেছেন যে আমাদের যে ভার্সিটির ওয়েবসাইট থেকে যে মেইল গুলা,
ওই মেইলগুলো যদি আমাদেরকে কালেক্ট করে দিতে পারেন, তাহলে আমাদের এই মেম্বার কালেকশনটা আরো জোরালো ভাবে আমরা খুব আপলোড করে দিতে পারি আর যখন আমাদের এই সাইটটা পাবলিশড হয়ে যাবে। তো আমি আরেকটু হেল্প চাইবো। এখানে হয়তো উপস্থিত আছেন আরো অনেকেই। আহ, সবার কাছ থেকেই আমার একটু কন্টেন্ট রিলেটেড যদি কেউ হেল্প করতে পারেন। আমাদের মিশন ভিশন, হয়তো আমাদের একটা মানে ইনিশিয়ালি যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী হয়তো ছোটখাটো মিশন ভিশন একটুখানি করা হয়েছে, বাট সবার হেল্প থেকে আমরা যদি একটা জাজমেন্টে আসি যে আমাদের ফুল ওয়েবসাইটে আমরা কি দেখাবো, বা এটা এটা নিয়ে আর একটু হয়তো আহ, বসা দরকার। তো এটাও আশা করি নেক্সট মিটিং এ এটা আমরা কমপ্লিট করব। আর আমি আসলেই খুবই মানে আহ, অনেক হ্যাপি ফিল করছি আজ। আমাদের স্যাররা যতটা আন্তরিকতার সাথে আমাদেরকে যে আছেন, আপনারা যদি এই আন্তরিকতার সাথে আমাদের যে তথ্য ইনফরমেশন গুলো দিয়ে হেল্প করেন, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং আমি চাই নেক্সট কিছুদিনের ভিতরেই আমরা এই মেম্বার কালেকশন কমপ্লিটলি ডান করে আমরা বড় ধরনের কোনো একটা ইভেন্ট করতে পারবো। এবং সেই ইভেন্টে হয়তো আমরা আমরা এখানে রানিং যারা আছি, বিভিন্ন কমিটিতে মেম্বার বিভিন্ন পদে আছি, তো অনেকেই আসলে ব্যস্ততার কারণে আহ, সঠিকভাবে সময় দিতে পারে না। আমরাও চাই আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে আহ, এই জায়গাগুলোতে দিয়ে আমাদের এই অ্যালামনাইকে আরো বেশি অ্যাক্টিভ করা। তো আমি হয়তো আরো অনেক কথা ছিল, সময় সংক্ষেপ, আমি আর কিছু বলছি না। আহ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। থ্যাংক ইউ। ধন্যবাদ সায়েদ মাহমুদ লিটন। আজকে আসলে অলরেডি 10:30 বেজে গেছে। আমার মনে হয় আমরা মিটিংটা আজকে এখানেই শেষ করতে পারি। আমাদের ইন্টারনাল যত আলোচনা আছে আমরা সেটা নিজেরা নিজেদের মতো করে করব। হেড স্যার যদি আমাদেরকে পারমিশন দেন তাহলে আমরা আজকের মিটিংটা এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের কমিউনিটি এখন যারা আছে আর কি, স্টাডিং কমিউনিটি, আমাদের যে এখন রানিং কমিটিটা আছে ওটা একটু হ্যাঁ, জহরুল ভাই যদি আপনি একটু বলতেন কারা কারা না আছে। উনি অলরেডি বলেছেন, উনি অলরেডি টোটালি বলেছেন, বললে খুব আমার সম্ভবত মতে ওই সময় আপনি ছিলেন। এক্সিকিউটিভ মেম্বার গুলো আছে, তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট আছে, আর মানে ফুল অনেক কয়জন কারে আর কি বলে নাই, টোটালি আর কি যারা এখানে উপস্থিত তাদের নাম বলা হয়েছে, কিন্তু আমাদের যারা আছে তাদেরকে নামগুলো বললে আচ্ছা, একটু ভালো হয়। ঠিক আছে। ওমর ফারুক, আমি একটু বলি আপনাকে, আমি এই যে একটা ছবি দিয়ে আপনাদেরকে বানানোর জন্য বলেছিলাম, ওইটা যদি আপনি রেডি করে দেন তখন এটা আমি প্রোভাইড করে দিব, সমস্যা হবে না। আচ্ছা এটা ঠিক আমাদের আছে। যে পেজ আছে ওইখানে আমরা দিয়ে দিব, সমস্যা নাই। আজকে এখানে আসলে এভাবে করে বললে ফেসটা যদি দেখা না যায় তাহলে খুব একটা এটা ফ্রুটফুল হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আমি বলতে চাচ্ছি আমাদের হচ্ছে যে কমিটি যে আমরা একটা ফর্মটা দিছি, স্টাডি কমিটি, আমরা দয়া করে আমরা সবাই ফর্মটা ফিল আপ করবো আর কি। অনেকে এখনো ফর্মটা ফিল আপ করা হয়নি। তো তাহলে আমরা হচ্ছে ডাটাগুলো যদি আমি তাড়াতাড়ি পাই তাহলে আমরা তাড়াতাড়ি ডিজাইন করে আর কি আমরা গ্রুপে অ্যানাউন্স করতে পারবো। ধন্যবাদ। জি আসসালাম। জি, অবশ্যই। তো ধন্যবাদ সকলকে আজকে মিটিং এ অংশগ্রহণ করার জন্য। আসলে মিটিংটা হলো আপনাদের মিটিং। আমরা চাচ্ছি, ইউনিভার্সিটি চাচ্ছে আপনারা একটু আপনাদের ভিতরে ভালোবাসার জায়গাগুলো যেন নিয়মিত শেয়ার হয়, আপনারা যেন একে অপরের সহযোগিতা এগিয়ে আসেন এবং আপনাদের আনন্দের জায়গাগুলো যেন আপনারা শেয়ার করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। তো এরপরে আপনারা যখনই চাইবেন, আমি বা আপনারা আমাদের ফ্যাকাল্টি বা ইউনিভার্সিটি যে সহায়তা চান, আমি তো আগেই বলেছি আমরা সবসময় করব। বা যদি আমাদের পক্ষ থেকেও যদি আমরা যদি কোনো কিছু মনে করি, যে ফিল করি যে না উই শুড ইনফর্ম দা অ্যালুমিনি, আমরা আপনাদেরকে জানাবো। তো ধন্যবাদ আপনাদের আজকের মিটিং এ আমাদেরকে রাখার জন্য। আমি বলবো এটা আপনাদের মিটিং, এখানে আমাদেরকে আমরা এবং আমাদের সঙ্গে অন্য যে সকল টিচার আছেন, যেমন আতাউল্লাহ স্যার, সৌরভ স্যার, বালা স্যার যারা আছেন, সকলকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে আপনারা যখনই আমাদেরকে ডাকবেন, আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সঙ্গে থাকার জন্য। এই বলে আমি আজকের মিটিং এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।